যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। এত রাইতে বান্ধবী? এত মেসেজ কল বান্ধবী? আমার মায়ের কপালও পড়ছে, যায় দেখ ওই মানুষগুলোর মনও বদলাই গেছে। ওনার মেয়ে আর মেয়ের জামাই, ওনারা কিন্তু রিয়ারে ভালো চোখে দেখে না। আমার খুব ভাল লাগে অন্যের মধ্যে দিয়া ভাবা, আর সবচাইতে ভাল লাগে প্রিয় মানুষটার চোখে নিজেরে দেখা। এইসব করা শাসন টাসন এইসব করতে যায় না, বুঝছো? একটা সময় আছে, এই সময়ে এরকম অনেক কিছু হইতে পারে, তারে আস্তে ধীরে বুঝাই তৈব। আজকে আসুক, দেখি আমি আস্তে আস্তে কথা কইয়া গপ্প কইরা তার ভিতরে কি জানতে চেষ্টা করব। উল্টাপাল্টা এসব করতে যায় না তো, হিতে বিপরীত হইব। আপনি সব সময় ওর পক্ষে এইসব কথা কন দেখাই আজ এই অবস্থা হয়েছে আবার পোলার। সব সময় কি করে, আসে থাকুক দেখুক করুক। আরে কেন আম্মা, এটা কোনো কথা হইতে পারে? শুনো বউ, আমার চুল এমনি এমনি পাকে নাই, দুনিয়াদারি দেখছি, বুঝছো? আমার বিশ্বাস মারুফ ওই রকম ছেলে না। আমি যতটুক বুঝি ওর ভিতরে একটা জিদ আছে, ওই জিদটা ও একদিন ঠিক ভালো কাজে লাগাইব। কি জানি কি কইতেছেন না কইতেছেন, এখন আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। শুধু জানি আর আমার আল্লাহ জানে, আল্লাহ জানে। আমার এই মারুফের মতিগতি সত্যি আর ভালো লাগতেছে না আম্মা। কখন যে আসে এই ঠান্ডার মধ্যে, আল্লাহ জানে জ্বর টর বাদায় নিয়ে আসবো কিনা পোলাটা। আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ একটু তারে শান্ত রাখুক, আল্লাহ তারে ভালো রাখুক। দাদা, আমি তোমার বাড়ির পিছনে বাগানে আছি। দাদা প্লিজ একবার আসো, জাস্ট একবার। মারুফ, তুমি সত্যি সত্যি চলে আসছো? তবে এই সময়? আমি তো কইছিলাম এখনই দেখতে ইচ্ছা করতেছে তোমার। তুমি একদম পাগল হয়ে গেছো মারুফ। তুমি বুঝতেছো, যদি কেউ আশেপাশ থেকে দেখে? কেউ দেখবে না, আর দেখলে দেখুক। দেখো, আগায়ও না, এটা কিন্তু ঠিক না। না, আমি তোমার শোবো না। আমি কথা দিতেছি, আমি তোমার শোবো না। জাস্ট একটা মিনিট আমি তোমার মনটা করে দেখতে চাই। কি দরকার ছিল আসার? কালকে তো দেখা হইতো। কাল অনেক দূরে মনে হইতেছিল আমার কাছে। এমন মনে হইতেছিল যে তোমার না দেখলে আমি শ্বাস নিতে পারতেছিলাম না, আবার দম বন্ধ হয়ে যাইতেছিল।
তুমি জানো তো মারুফ, এ বাড়িতে কতগুলো নজর, বাবা, সুলহাস ভাই, মা, আপু। যদি কেউ একজন কোনোভাবে যায় না যায়, তুমি বুঝতেছো কি হইব? পুরো কেলেঙ্কারে রেগে যাবো। শুধু আমাদের বাড়ি না, পুরো গ্রামে আগুন লেগে যাবে। আমি জানি তো, আর এই জন্যই তো চুপচাপ চলে আসছি। কিন্তু তা না, তোমার একটাবার না দেখতে পারলে আমার আমার মনের ভিতরটা শান্ত হইতো না। তুমি আমারে দুর্বল করতেছো মারুফ। এটা কিন্তু ভালো না। তুমিও তো আমারে করতেছ, কইরা ফালাইছ। আবার শয়নে স্বপনে শুধু তুমি। আমি তোমারে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি তোমারে স্পষ্ট করে একটা কথা কইতা না, আই লাভ ইউ। তোমারে পাইবার জন্য আমি সব করতে পারি। মারুফ, আমার এখন যাইতে হইব। এত তাড়াতাড়ি? আরেকটু সময় থাকো, আরেকটু। না, অনেকক্ষণই তো থাকলাম, যাই। আর শোনো, এভাবে আর আসবা না, আর আমার উপর বিশ্বাস রাখো প্লিজ। রাখো, তোমার উপর সব থেকে বেশি বিশ্বাস রাখো। আমি জানি তা না, তুমি বাইরে থেকে অনেক শক্ত আর জেদি মেয়ে, কিন্তু ভিতর থেকে অনেক নরম। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। তাহলে তুমি যাও, সাবধানে যাও, আর নিজের প্রতি যত্ন রেখো। তোমার এক ঝলক দেখাই তো আমার সারা রাতের শক্তি। যেমন মনের ভিতরের সকল কষ্ট দূর কইরা সকালের সূর্য ওঠে। আমি তোমারে ঘৃণা করতে করতে প্রচন্ড ভালোবাসা ফেলাইছি। তুমি আর কবে সব বুঝবা তানহা? আর কবে? শবনম, শবনম, আসতেছি। কি হয়েছে কও? ডাকতেছো কেন? না তেমন কিছু না, তানহারে দেখি না, মোর কোনো সারা শব্দও পাইতেছি না। গেল কইও? কই আর যাইব, মনে হয় সামিয়ার ঘরে আছে। ওরা তো দুই বোন সারাক্ষণ একসাথেই থাকে। জানো শবনম, কেন যেন মাঝে মাঝে মেয়ে দুটারে খুব মিস করি। হঠাৎ এই কথা কইতেছো কেন? সময় তো আর থামা থাকে না শবনম। মেয়েগুলা দিন দিন বড় হয়ে যাইতেছে, যত বড় হয়ে যাইতেছে মনে হইতেছে হাতের মুঠের থেকে মেয়েগুলি ফসকিয়া যাইতেছে। শোনো, আজ একটা ভালো খবর পাইছি। কিসের ভালো খবর? সামিয়ার জন্য একটা খুব ভালো সম্বন্ধের খবর আসছে। কেমন সম্বন্ধ? কোথাকার ছেলে? বাড়ি কোথায়? আরে তুমি তুমি এত উতলা হইতেছো কেন? সব কইতেছি তোমারে। ভাগলপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী আলতাফ সরকার তার একমাত্র ছেলের জন্য বিয়ের সম্বন্ধের কথা বলতে আসছিলেন। তো ছেলে কি করে জিগাও নাই? এই তো আসল কথাই তো তোমারে কই নাই। ছেলে ইটালির সিটিজেনশিপ। ও
বুঝছো? বিয়ে করার জন্য দেশে আসবো, তারপর বিয়ে কইরা বনিয়া আবার ইটালি চলে যাব। বিয়ার পর পরই চলে যাইব? এত তাড়াতাড়ি? শোনো, ছেলের পরিবার হইল বংশীয় ধনী পরিবার, এক বাপের এক ছেলে, এমন পাত্র ভাগ্যগুণে মিলে শবনম। সামিয়ার সাথে কথা কইছো? কথা? কিসের কথা? ওর তো একটু পছন্দ পছন্দ থাকতে পারে, ওর মতামত নেওয়ার দরকার আছে না? মতামত? কিসের মতামত? আমরা হইলাম গিয়া ওর অভিভাবক, আর আমি যা কমু তাই হইব। শোনো, সামিয়া কিন্তু কোনো ছোট মাইয়া না, অনেক বড় হইছে, আর বিয়া তো সারা জীবনের ব্যাপার। এজন্য তো ভালো পাত্র দেখছি, ছেলে বিদেশে থাকে, মান সম্মান টাকা পয়সা সবকিছু আছে। আরে সবকিছু কি টাকায় মাপা ঠিক? তুমি কি করতে চাও? দেও শবনম, আমি চাই ওর ভবিষ্যৎটা নিরাপদ হোক। শুধু বিদেশ গেলে নিরাপত্তা আসে না সামিয়ার বাবা, মায়েরা যদি মন থেকে রাজি না হয়। দেখো শবনম, এসব আবেগ দিয়া জীবন চলে না। আমরাও কিন্তু একদিন আবেগ দিয়ে সংসার শুরু করছিলাম। আমি চাই আগে সামিয়ার সাথে কথা হোক, ওর মতামত জানি, তারপরে সিদ্ধান্ত হোক। দেখা যাক। দেখো শবনম, এরকম পাত্র লাখে একটা মিলে, আমি কোনোভাবেই এরকম পাত্র হাতছাড়া করতে চাই না। তোমরা তার সাথে কথা বলে দেখতে পারো, কিন্তু আমি আমার সিদ্ধান্তটা তোমার জানাই রাখলাম। কি হইল? তাকে আসো কেন? যাও, এক কাপ চা করে নিয়ে আসো, মাথার কেন যেন ঝিমঝিম করতেছে। যাও। কোনোভাবেই এই পাত্র আমি হাতছাড়া করতে চাই না। সাবধানে যাইও, আর নিজের প্রতি যত্ন রেখো। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তানহা, ও আমারে বুঝতে দেয় না, কিন্তু কিন্তু ও আমারে ঠিকই ভালোবাসে। কি আম্মা, কিছু কইবা? কই আসছিলি তুই? ওই বাইরে আসছিলাম। সেটা তো জানি, কিন্তু বাইরে কই আসছিলি? আরে ওই যে ওই লোলাগুন্ডির সাথে আড্ডা দিতেছিলাম। দেখ মারুফ, এখন তুই বড় হইছস, তোর নিজের ভালো মন্দ বোঝার বয়সও তো তোর হয়েছে। যা করবি ভাইবা চিন্তা করবি। আমি কিন্তু তোর কথা বিশ্বাস করতে পারতেছি না। তোর চোখ দেখে আমার মনে হইতেছে তুই অন্য কোথাও গেছিলি, যে জায়গার কথা আমারে কইতে পারতেছিস না। তুই আমার একমাত্র কলিজার ধন। চারিদিকে বড় বিপদ রে বাবা, সব ফাঁদ আর ফাঁদ।
আমি চাই না যে তুই এই ফাঁদে পা দিয়ে তোর কোনো ক্ষতি কর। তোর ক্ষতি হইলে সব থেকে কষ্ট পাবো আমি। আম্মা, আমি এমন কোনো কাজ করতেছি না যাতে আমাকে ক্ষতি হতে পারে, তুমি চিন্তা করো না। তানহা, আম্মা, মামা, আম্মা, কি হয়েছে? আম্মা একটু কথা ছিল। আগে আমার কথাটা শেষ করি, তারপর না হয় তুমি কইও। আম্মা, তোমার মনে আছে না আমার ছোটবেলার বান্ধবী যে সাথী, ও শ্বশুর বাড়িতে কাইছে বাপের বাড়িতে ঘুরতে, কতদিন দেখা হয় না, ওর লগে দেখা করতে যাইতেছে। ও সাথীর কথা কইতেছ? হ্যাঁ। কেমন আছে ওই? আচ্ছা ঠিক আছে, যা ঘুরে আয়। আচ্ছা আম্মা, এক কথা কই, কি? এই যে আমার বান্ধবী সাথীর বাড়িতে যাইতেছে না, না আমার কানে হাতে গলায় তোমার ভারী গয়না নেই, তোমার যেন গয়নাগুলি আছে না, ওখান থেকে যদি আমার একটা হাত তারপর একটু বালা দিতা, আমি পরে যেতাম, ওর বাড়ি থেকে ঘুরে আইসা তোমার আবার দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি আনতাছি, দাঁড়া। তুমি যে আমারে পড়া পানি খাওয়ায় বশ করছো, তুমি কি ভাবছো আমরা বুঝতে পারি না? ঠিক ধরতে পারছি। তোমার তো উদ্দেশ্য হয়েছে এই বাড়ির সম্পত্তির দখল করা। ডাইনি একটা মাইয়া। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আমি তো আপনারে আমার বড় বোনের মতো দেখি, আর তাছাড়া এই বাড়িতে আপনারা ছাড়া তো আমার আপনার কেউ নাই। সর্বনাশ হয়ে গেছে। গহনা তো আলমারিতে নয়, চুরি হয়ে গেছে। কেমনে কি হইব? আমার শাশুড়ির একমাত্র চিহ্ন, একমাত্র আমার, আমি কি করবো এখন? আম্মা, আমার জানি কেন সন্দেহ হইতেছিল, রিয়ারে প্রায় সময় কিন্তু তোমার আলমারির দিকে নজর দিতে দেখছি। কালকে তুমি ঘর থেকে যখন বাইরে হয়ে গেছো, তারপর রিয়া তোমার ঘরে ঢুকছিল। আমার কেন জানি সন্দেহ হইতেছে ওই কামটা রিয়াই করছে। আফসানা, মুখ সামলায় কথা কম। রিয়া মারে নিয়ে আজে বাজে কথা কইবি না। আমার রিয়া মা কখনো এই কাজ করতে পারে না। আম্মা, তোমারে কি খাওয়াইছে মাইয়া ঘুম পাড়ায় রাখছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমার কথা তো বিশ্বাস হইতেছে না, রিয়ার ঘরটা চেক করো, তাইলেই তো বুঝতে পারবা চুরিটা কে করছে। খবরদার আফসানা, আমার রিয়া মারে নিয়ে এইসব চিন্তা করাও পাপ। ঠিক আছে, তাহলে এখনই আমি তোমার প্রমাণটা কইরা দেই সত্য কে কইতাছে। তুমি রিয়ারে কও তার ঘর থেকে তার ব্যাগটা যেন নিয়ে আসে, তাইলে সত্য মিথ্যা বোঝা যাবো। খারাপ হয়েছো কেন? কও না কেন? কও, আরে কও না কে? আমার আফসানা, তুই কিন্তু অনেক বড় অন্যায় করতাছস। আম্মা, একটুখানি ধৈর্য, এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়েছে, একটু শুধু ওয়েট। কি আম্মা, ধরো, কইছিলাম না সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কি পাইছো? আম্মা, এই সুন্নিটারে এখন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দাও।
এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই। তুই খারাপ আছিস কে? যা। কারো এই বাড়ি থেকে যাওয়ার দরকার নাই। তোমরা এক্ষুনি যে যার ঘরে চলে যাও। এই গয়না নিয়া আর কখনো যেন একটা কথা আমি না শুনি। এইটা আমার নির্দেশ। শোনেন, ও যত বড় কুতুবই হোক না কেন, ওর আমি আগে হ্যাক করা আছে। আর আমি টাকা পয়সা আমি দিয়ে আলা, ও টাকা আমার কাছ থেকে বের করতে পারবো, বরং ওর কাছ থেকে কেমনে খরচ সেটা আমি দেখ। কিরে, খবর কি? আমার খবর তো ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো। না ভাই, হয়েছে কি, ওই প্র্যাকটিসটা তো আবার শুরু করা দরকার। মানে একবার এই যে মানে পায়ে ব্যথা পাইছে এর জন্য যে প্র্যাকটিস বন্ধ হয়ে রয়েছে না। আর পোলাপান তো আমার প্রতিদিন কইতেছে, ভাই কখন প্র্যাকটিস শুরু করবেন, কবে শুরু করবেন। আর আমি তো কোনো কিছু কইতে পারতেছি না। হ্যাঁ ঠিক কইছস, প্র্যাকটিস শুরু করা দরকার। আমি একটু পেঁচে গেছিলাম, কিন্তু তোরা তো প্র্যাকটিস করতে পারতি, তোরা বন্ধ করলি কেন? না ভাই, আমি তো প্র্যাকটিস করতে চাইছিলাম, কিন্তু কিছু মানুষ আছে তারা মনে করে কি যে এই প্র্যাকটিসের পরে একটা খাওয়া দাওয়া হইব, মানে এই নাস্তাটা দিব কিনা সেটাও মনে করে যে নয়ন ভাই দিব। হ্যাঁ, এই যে তার ভিতরে তিনি একজন, তিনি বারবার একই কথা, নয়ন ভাই আসুক, নয়ন ভাই আসুক, তাছাড়া সে প্র্যাকটিসেই যাইব না। না মানে ভাই, আমি বলতেছিলাম কি যে পজিশনটা হয় না যে সেন্টারে খেলবো 2-6 ক্যান্ডিডেট, আবার গলি থেকেও যাইতে চায় না, তো পজিশনটা আগে ভাগে ভাগ করে নিয়ে প্র্যাকটিসটা করলে ভালো হয় না? তা তো ভালো হইতোই, কিন্তু প্র্যাকটিস বন্ধ করা তো আর ভালো হয় নাই। যাই হোক, তাড়াতাড়ি প্র্যাকটিস চালু করতে হবে আবার। না ভাই, আপনার কথা ঠিক আছে, মানে মানুষ মাত্রই তো ব্যস্ততা থাকবোই, কিন্তু আপনার ব্যস্ততা এখন তো একটু কমছে না। মানে আপনি প্র্যাকটিসে না আসলে প্র্যাকটিসের কেউ জোশ পায় না, মানে কেউ প্র্যাকটিস করতেই আসতে চায় না। কিন্তু আপনার আসাটা খুব জরুরি ভাই। আরে জানোস তো আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম। তোরা শুরু কর, আমি খুব দ্রুতই প্র্যাকটিস শুরু করে দেবো। ভাইরাল, তোমার একটা কথা জিগাই। জি জিজ্ঞান নয়ন ভাই। তুমি যে একটা ইনফরমেশন দিছিলা যে দক্ষিণের বনে আমি যাই, ওইখানে গিয়া তো আমি কিছু পাইলাম না, তো এই ইনফরমেশন কই থেকে পাইছো তুমি? আসলে ভাই, এই বিষয়টা নিয়ে বাজারের মধ্যে কথাবার্তা চলতেছে। বাজারে তো কত কথাই হয়, কিন্তু তুমি যে কনফিডেন্স নিয়ে বলছিলা, কোনো সোর্স ছিল? না না মানে ওই নাম ধাম ঠিক ওইভাবে বলতে পারবো না, মনে নাই। ভাইরাল ভাই, আমার চোখ মনে করো এক্সরে যে মেশিন সেরকম, পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা আছে সব কিন্তু আমি বের করে ফেলতে পারি। কয়টা প্যাসে তুমি চলো, তুমি কি মনে করছো? কল লিস্ট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যা যা আছে পৃথিবীর সব কিছু কিন্তু আমি হ্যাক করতে পারি। এমনি কিন্তু আমার নাম হ্যাকারও না। ঘটনা কি হয়েছে ঠিকঠাক করে খুলে এখন নয়নবার সামনে বলো, নাহলে কিন্তু আমি একদম সব কিছু বাইর করে ফেলবো, তখন কিন্তু বুঝতে পারবা। নয়ন ভাই, আমি আসলে মিথ্যা বলতে চাই নাই। ওই যে মারুফ ছেলেটা আছে না, ওর লগে চলাফেরা করে, লুলার ঘুমটি, ওই ওরাই বলা বলি করতেছিল যে দক্ষিণের বনে পাচারকারীরা যাইব। বাহ, একটা জিনিস তুমি ভালোভাবে না জেনে তুমি নয়ন ভাইরে পাঠাই দিলা, মানে চিলে কান নিয়ে চলে গেছে।
তুমি চিলের পিছে চলে গেছো, কানে হাত দিয়ে দেখবা না, বিষয়টা জাস্টিফাই করবা না যে নয়ন ভাই যাইবো কি যাইবো না? হ্যাঁ, যাওয়া উচিত কিনা না জানি তুমি তারা পাঠাই দিলা। আসলে যাচাই বাছাই না করে আপনার এই কথাটা বলা আমার উচিত হয় নাই, আমার ভুল হয়েছে ভাই। দেখো ভাইরাল, আমি কিন্তু যেভাবেই হোক আসল ঘটনা বাইর করবই। ওই লোলা ঘন্টি যাই হোক সব পরিষ্কার হইব। জি ভাই, আমি বিষয়টা বুঝতে পারছি। তোমারে একদিনের সময় দিলাম, তুমি যা সত্য সব বলবা আমারে, ঠিক আছে? নাইলে কিন্তু আমি অন্যভাবে জানতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আমি একদিনের মধ্যেই ডাল মে কুছ কালা है। ও তো জন্মের ভয় পাবো পাইছে, তা নাহলে তো এমনি করে চলে যাইতো না। ভয় পাইছে মানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। ভাইরালের কিন্তু টাকার লোভ আছে অনেক, একটু সাবধানে থাকিস। আর ওর দিকে একটু নজর রাখতে হইব, সেদিন কিন্তু অন্যরকম ঘটনা ঘটতে পারতো। আর আমি যাবো আপনার সাথে, শোনেন ওর যত বড় মানে বাল লাগবে। হ্যাঁ, কাল তোমার ভাইয়ের সাথে একটা জরুরি বিষয় নিয়ে আমার কথা হয়েছে। কি জরুরি বিষয় ভাবি? সামিয়ার বিয়ের বিষয় নিয়ে। বিয়ে? এটা তো ভালো কথা তো। আচ্ছা ভাবি, একটু বিষয়টা খুলে কত আমাদের। তোমার ভাইয়ের কাছে ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে। ছেলে ইটালি প্রবাসী, একমাত্র ছেলে। বিয়ে করতে দেশে আসবো, বিয়া কইরাই বউ নিয়ে চলে যাইবে ইটালি। সামিয়া কি এই বিষয়টা জানে? না, আমি তো অন্য কিছু কই নাই। তোমার ভাই এই বিষয়টা যে এমনি গুরুত্ব দিয়ে কইতাছে, তাতে আমার ভয়ই লাগে। আমি কিছু কইতে যাইয়া যদি গুলাইয়া ফেলি, তারপর বিষয়টা যদি আবার পেঁচাইয়া যায়, তাই আমি চাই তুমি কথাটা সামিয়ারে কও। তুমি কইলেও শুনবো, আর সে তো তোমারে খুব মান্য করে। আচ্ছা আমি দেখি, আমি সময় করে একবার সামিয়ার সাথে কথা বলবো না। এত আস্তে দেখলে তো হইব না। তোমার ভাই আমার খুব তাড়া দিতেছে। তোমার ভাইয়ের বক্তব্য হইল এমন পরিবারের সম্বন্ধ নাকি কপাল গুনে আসে, আর পাত্রের পরিবার থেকেও তারা আছে। ছেলে দেশে আসবই নাকি বিয়া করতে, আর বিয়া কইরা বউ নিয়া চলে যাইব। মা, আপুর বিয়া, তাও আবার ইতালি দুলা ভাই। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আমরা তাহলে সবাই মিলে ইতালি ট্যুর দিতে পারবো। সব কিছু এত সহজ না রে। সহজই তো চাচ্চু, ভালো পাত্র, বিদেশে সেটেল, আর বংশও তো ভালো, আর কি লাগে? এত খুশি হওয়ার আগে সামিয়া কি বলে সেটাও তো আমাকে জানতে হবে। ও নয়ন ভাইয়ের কথা ভাইবা সবকিছু পেঁচাই ফেলবো না তো? আসলেই তো ব্যাপারটা তো আমি এমনি ভাইবা দেখি নাই। কিরে তা না, এখানে কি ভাবতেছিস তুই? হ্যাঁ, তবে ভাবি কিন্তু একটা কথা ভালো বলছো, বিয়া কিন্তু ছেলে খেলার ব্যাপার না, এটা বিশাল একটা দায়িত্বের ব্যাপার। আচ্ছা, সামিয়া আপু কি রাজি না? ওখানে তারা কিছু কই নাই। তোর শাশুড়ে কইলাম তার সাথে কথা কইতে। তবে আমি একটা কথা কই ভাবি, বিয়াটা হইব ঠিক আছে, কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে না। আমি আমার ভাতিজির ইচ্ছার বিরুদ্ধে কোনো বিয়া হইতে দেব না। আর ও যদি রাজি থাকে তাহলে তো কোনো কথাই নাই। তবে ফাইনাল যে কথা সেটা হইতে হইব ওর ইচ্ছার উপর। এই কথাটা আমিও তোর ভাইরে বুঝাইতে চাই। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ, আমার কলেজের দেরি হয়ে যাইতেছে। আর শোনো, তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, আমি আছি, আমি আপুরে বুঝাই দিব না। আরে ইতালি মানে হইতেছে ঘোরাঘুরি, চিল, কফি, আড্ডা। উফ, কি লাইফ! শোন তা না, জীবনটা গল্প, সিনেমা, উপন্যাসের মতো হয় না রে। চাচ্ছু, ওই যে ইউটিউবে দেখি না, ওই শোনো আর কি বললাম। আচ্ছা যাই হোক, আমি যাই। মজনু, আমার কিন্তু একটু ভয়ও করতেছে।
তোমার ভাই যেভাবে সিরিয়াস ভাবে আমার তারা দিতেছে আর গুরুত্ব দেখাচ্ছে, তাতে আমার মনে হইতেছে যে সামিয়া যদি রাজি নাও হয় তাও তোমার ভাই তারে জোর করব। আচ্ছা বুঝছি, হ্যাঁ ওগুলো আমি দেখবো না, আগে সামিয়ারে দেখি কথা বলি। তোমার আরেকটা কথা কই, শাবনুর তো অনেকদিন পর আসছে, আর আগে যখন ছোটবেলায় আসতো তখন তোমরা দুইজনে সারা গ্রাম ঘুরে বেড়াইতা। তাই কইতেছিলাম তুমি শাবনুরে নিয়া গ্রামটা আবার একটু ঘুরাই দেখাও না। আরে আমি কেন ভাবি, সামিয়া আছে, জুলাস আছে, ওরা নিয়ে যাও। আমি যা কইতাছি তাই করো। আগে তো ও আসলে তুমি নিয়েই ঘুরতা, তাহলে এখন ঘুরতে সমস্যা কই? আর যে গ্রাম ও তোমার সাথে দেখছে সেই গ্রাম এখন কেমন হয়েছে তুমি না গেলে বুঝবো কেমনে? বুঝছি, তুমি আমার বাধা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, শ্রাবণে নিয়ে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। চল চল করে ফেলি, চল। টিয়া, হ্যাঁ কি রে, আবার কি নাটক শুরু করছস? এই তুই আইলো ভালোই করছিস। এই অংশে মেয়ের একটা দারুণ শট আছে, বুঝছস? কি গান? গান কি বুঝি? পড়ে না চোখের পলক। আচ্ছা শোন, তুই তাহলে ছেলে আর তুই মেয়ে, ঠিক আছে? তোরা এখানে সুন্দর করে ভিডিও কর, আর আমি হলাম ডিরেক্টর। চল, রেডি? ওকে ওকে, ঠিক আছে, তুই এইভাবে দাঁড়া। ওকে, মাথা দে। হ্যাঁ, আমি এমন করে খালি বেরোবো, ঠিক আছে? রেডি? রেডি রেডি, হ্যাঁ রেডি। ওকে অ্যাকশন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। দারুণ একটা শট হইছে, দারুণ হইছে। আমি কি ভাবতেছিলাম আর কি হয়ে গেল? কি ভাবতেছিলি? কি না মানে আচ্ছা বুঝছি, তোমারে তানহার মতো রোগে পাইছে। ও আচ্ছা দোস্ত, এই রোগ তো মহামারী আকার ধারণ করছে রে, আমাকে পুরো রূপনগর গ্রাম তো ছড়ায় যাইবো। হ্যাঁ তা টিয়া, তোমার এই রোগের নাম কি বিদ্যুৎ? ওই বিদ্যুৎ তো শুনছি অনেক কঠিন লোক। কঠিন লোক তো কি হয়েছে? কঠিন বললে কি প্রেমে পড়তে পারে না? চুপ কর, চুপ। তা পারবো না কেন, কিন্তু সে তো পুলিশ অফিসার। কেন পুলিশ অফিসার কি প্রেম করতে পারে না? ওয়ালাইকুম আসসালাম। তা কি হচ্ছে এখানে? টিকটক টিকটক টিকটক। কি টিকটক এইখানে এইভাবে? স্যার, টিকটক করে কি খারাপ? না, টিকটক খারাপ না, কিন্তু টিকটকে আসক্ত হয়ে যারা পরিবার এবং সমাজে খারাপ কাজ করে তারা খারাপ। এখন বলুন তো, এখানে কে কে টিকটকে আসক্ত? আমরা না স্যার, আমরা না। কিন্তু ওই ম্যাডাম তো কিছুই বলছে না, তার মানে সে আসক্ত। আমি তাকে গ্রেফতার করছি। না 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 স্যার স্যার স্যার, সে তো আমাদের বান্ধবী স্যার, সে একদম এটাতে আসক্ত না স্যার। প্লিজ স্যার, তাকে গ্রেফতার করবেন না স্যার। এই আপনারা চুপ থাকুন, আসুন আসুন।
আমাকে লগে চালাকি কইরা টিয়ারে লয়ে গেল আর কি। চালাক পুলিশ টিয়ার লগে মনে প্রেম টেম করবো, বুঝছস? আচ্ছা এই তাহলে ব্যাপার। হ্যাঁ তোর এইসব মহামারী যে আমারে কবে ধরবো? আচ্ছা শোন, ধরার আগে চল আমরা একটু দেখা দেখা শিখি। চল চল দেখি করি, চল আয় আয়। চাচু ডাকছো? আসিস আয় নেব। তুই ঠিকঠাক আছিস? মন মানুষ কিন্তু ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন চাচু? তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে রে আমার। আচ্ছা ঠিক আছে, কও কি? শোন সামিয়া, তোর জন্য একজন ভালো বংশের ভালো একটা পাত্রের সন্ধান আসছে। ভাবির কাছে ছেলে সম্পর্কে যা শুনলাম সবকিছু মিলে ছেলের আমার ভালোই লাগছে, কিন্তু কথা এখানে শেষ না। তোর ভালো লাগতো এবং আমি যা মনে করি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোর পছন্দ হলো ফাইনাল পছন্দ। তোর যদি পছন্দ হয়, তুই যদি রাজি থাকস, তাইলে আমরা আগাবো, নাহলে এক পাও আগাবো না। চাচু চাচু আমি না রাখ রাখ, তোর কথা বলার সময় আছে। পাত্রটা নিয়ে কথা আমার শেষ হয় নাই। আমার আগে পাত্র সম্পর্কে কথাটা বলতে দে, তারপর তুই কথা বল, ঠিক আছে? চাচু থাক না, এত সিরিয়াস কেন? না না, বিষয়টা আসলে সিরিয়াস। আমার মতে বিয়া শাদীর ব্যাপারে প্রতিটা পাত্রের অধিকার আছে পাত্র সম্পর্কে যা কিছু আছে ভালো মন্দ পাত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া। এরপরে পাত্রের যদি পছন্দ না হয়, তারপর আর কোনো কথাই নেই, বিয়া সম্পর্কে আর আগানো উচিত না। না না, বিষয়টা আসলে সিরিয়াস। আমার মতে বিয়া শাদীর ব্যাপারে প্রতিটা পাত্রের অধিকার আছে পাত্র সম্পর্কে যা কিছু আছে ভালো মন্দ পাত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া। এরপরে পাত্রের যদি পছন্দ না হয়, তারপর আর কোনো কথাই নেই, বিয়া সম্পর্কে আর আগানো উচিত না। কিন্তু পাত্রের পরিচয় না যায় না তাকে রিজেক্ট করে দেওয়াটা আমার কাছে মনে হয় এটা অন্যায়। শোন, পাত্র থাকলো ইতালি প্রবাসী, টাকা পয়সা আছে মেলা, এক বাপের এক পুত্র। না, আমরা সবাই এক বাপেরই পোলাপাই বললাম আর কি। এখন ঘটনা হয়েছে কি, পাত্র বিবাহ করে পাত্রীর নিয়ে ইটালি চলে যাবে খুব তাড়াতাড়ি, এই জন্য তাদের এত তাড়া। এখন আমি বিস্তারিত সবকিছু তোরে বললাম, এখন তুই বল। চাচু এতক্ষণ ধরে তুমি যে বিস্তারিত কইলা, এটার কোনো দরকার ছিল না। আমি এখন বিয়ে করব না। এটা কি ধরনের কথা বলিস? আমি তো বিয়ের বয়স হয়েছে না, বিয়ে করতে হবে না। পাত্র যদি পছন্দ না হয়, তারপরে আমরা অন্য পাত্র দেখবো। তাই বলে বিয়ে করবি না, এটা কি কথা? তোর যদি কোনো পছন্দ থাকে আমাদের বল, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। কিন্তু বিয়ে করবো না এটা তো হইব না। এটা কেমন কথা বললি তুই? আমি তোর একটা কথা বলি, মেয়ে বড় হইলে মা বাবার অনেক টেনশন বেড়ে যায়। তোর মা বাবার টেনশনের কথাটা ভাব। আর মেয়ে বড় হইলে যদি বিয়ে না হয় উপযুক্ত সময়ে, সমাজ বিভিন্ন কথা বলে, বুঝছস? চাচু চাচু আমি সব বুঝি, কিন্তু এখন না। আমার আরো কিছুটা সময় দরকার। আচ্ছা তুই একটা কথা মানে সাফ বল, তুই কি কাউরে পছন্দ করস? না, যদি কাউরে পছন্দ করস, পছন্দ করতেই পারিস, ভালো লাগে, তুই আমারে বল, নিঃসংকোচে বল, সাফ করে দে, আর সংকোচ করিস না। আরে আমি তো তোদের চাচ্ছু না, শুধু বন্ধুর মতো বল। চাচু তুমি যে কি কও না?
লজ্জার কোনো কারণ নাই, সংকোচ করিস না, বল, বলতেই পারিস আমারে। আমি বললাম না, আমি তো বন্ধুর মতো বলবো। চাচু, আমার যখন সময় হবে আমি তোমার সব কিছু কমো। এখন একটা কথা পরিষ্কার, আমারে তোমরা কেউ বিয়া নিয়ে চাপ দিও না। আচ্ছা ঠিক আছে, যা, তোর কথাই আমি মাইনে নিলাম, আমি চাপ দিব না। কিন্তু আমার মনে হয় কি, তুই অলরেডি চাপের মধ্যে আছিস। তোর বাপ, আমার ভাইজান, ওই ছেলেরে খুব পছন্দ করছে, তাই সময় অনেক কম। তুই আমার কথা দে, বেশি সময় তুই নিবি না, খুব দ্রুত আমার তুই তোর মতামত জানা। শোন, আমি কি তোদের শুধুই চাচ্ছু? আমি তো তোকে বন্ধুর মতো। বিনা সংকোচে তুই আমার সাথে এ ব্যাপারে আলোচনা করতে পারিস। কথা দিলাম চাচু, তোমার আমি সব কম। আচ্ছা ঠিক আছে, যাতে আমাদের সবকিছু বলবে, তাহলে তো মনে হয় ওর কোনো পছন্দ আছে। ভয় পেয়েছেন? না মানে কিন্তু আমি তো দেখছি আপনি খুবই ভয় পেয়েছেন। না, আসলে ওরা না এমনি মজা করে, আর আমি কিছু করি নাই। আমি জানি ওদের কাজই হচ্ছে মজা করা, কিন্তু আপনি আলাদা। শুনুন, আমি আজকে আপনাদের সবাইকে ভয় দেখিয়েছি ঠিকই, কিন্তু সেটা সিরিয়াস না। সবাইকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল আর কি। সেটা আমি বুঝছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি হঠাৎ করে আমার নাম নিচ্ছিলেন কেন? না মানে ভুলে। ভুল হতেই পারে, তবে সাধারণত হয় কি, মানুষ যাকে মনে মনে খোঁজে তার নামই না এমন সময় মুখে আসে। আপনি কিছু ভাববেন না প্লিজ, আমি না আসলে খারাপ কিছু ভাবি নাই। না না না, আমি কোনো কিছুই ভাবিনি। আর যদি কিছু ভাবিও, সেটা অপরাধ না। কিন্তু আপনি তো পুলিশ, সবাই বলে আপনারা অনেক কঠিন। আপনারা তখন এই কথাই বলছিলেন, তাই না? হ্যাঁ, কঠিন হই আমরা, সেটা হতে হয় আমাদের কাজের জায়গায়, কিন্তু তাই বলে আমাদের যে অনুভূতি নেই তা তো না, তাই না? আপনি যখন আমাদের সামনে এসে দাঁড়াইছিলেন তখন আমার খুব লজ্জা লাগতেছিল। কিন্তু আমার মজা লাগছিল, কারণ মানুষ যখন লজ্জা পায় তখন সে লজ্জার পেছনে যে অনুভূতি সেটা সত্যি হয়। আপনি চাইলে এখন যেতে পারেন, আপনার বান্ধবীরা আপনার জন্য অপেক্ষা করছে। তা না হলে ওরা আবার ভাববে যে আমি সত্যি সত্যি আপনাকে গ্রেফতার করেছি। কিন্তু আপনাকে আজকের জন্য অনেক ধন্যবাদ। কিসের জন্য? এই যে একটা সুন্দর মনের মানুষের সাথে কিছুটা সময় উপভোগ করতে দেওয়ার জন্য। আসি। কিরে, কি হচ্ছিল? আহা, চল।
এইটারে এখন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই। তুই খারায় আছিস কে? সা আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি চোর না, আমি চুরি করি নাই। আমি আম্মা, আম্মা বিশ্বাস করেন আম্মা, আমি চুরি করি নাই। আমি আমার ব্যাগের মধ্যে এগুলি কেমনে আসলো আম্মা, সত্যি আমি জানি না আম্মা, আমি এগুলো নেই নাই। আমি এসব কথা শুনতে চাই না। আমি তোমারে ক্ষমা কইরা দিছি। ক্ষমা? মা আম্মা আমি চুরি করি নাই আম্মা, আল্লাহর কসম, একটা বারের জন্য আমার বিশ্বাস করেন আম্মা, আমি চুরি করি নাই। এই নাও, এগুলো আজকে থেকে তোমার। আজ হোক আর কাল হোক এগুলো তোমারই হইতো। আমি ভুল করছি, আরো আগে আমার দেওয়া উচিত ছিল। আমি এগুলো নিতে পারব না আম্মা, সত্যি আম্মা, আমি চাই না আম্মা, আল্লাহর দোহাই লাগে আপনি একটা বারের জন্য বিশ্বাস করেন, আমি চুরি করি নাই আম্মা, আমি চোর না আম্মা, আমি চুরি করি নাই। যাই হোক, এমন ভুল তুমি আর কইরো না। আমি তো চুরি করি নাই, আমার আল্লাহ জানে আমি চুরি করি নাই। আমি এগুলি চাই না, আমার সাথে কেন মনে হয় আল্লাহ, তুমি কি কিছু দেখো না? আমি চোর না। এত সুন্দর করে একটা প্ল্যান করলাম, সেই প্ল্যানটা কাজে লাগলো না। কি যে করি, কি যে করি। এই চুপ করে এরকম করে বয়ে রয়েছে কিসের জন্য? ধুম করে বয়ে থাকলে কি কাম হইব? আমি ভাবতেছি কেমন কইরা ওরে বাড়ি থেকে বাইর করতে হইব। এই প্ল্যানটা তো কাজে লাগলো না। ওরেই বাড়ি থেকে বাইর করতে হইলে ছোটখাটো কোনো বিষয় দিয়ে হবে না, বড় একটা প্ল্যান করতে হবে। জানো, সব কিছু ঠিকঠাক ছিল। তুমি সেমনে প্ল্যান করছো, প্ল্যান মোতাবেক সবকিছু যাইতেছিল। গয়না চুরি ব্যাগের মধ্যে রাখা সব ঠিকঠাক, কিন্তু আম্মা যে কি এর লেগা রিয়ার বাড়ি থেকে বাইর করলো না, এইটা তো আমার মাথার মধ্যে আইতেছে না। আচ্ছা এখন কি করুন? আর তো কোনো উপায়ও নাই। ওরে ফাঁসাইতে গেলে কঠিন একটা প্ল্যান করতে হবে। এমন কোনো প্ল্যান যাতে সাপও মারবো কিন্তু লাঠিটা ভাঙবো না। পাইছি তো। আরে আচ্ছা আরে লতিফ, তোমার প্ল্যানটা তো দারুণ। তুমি যে এত দারুণ নাট্যকার আমি জানতামই না। মির্জাফর, ঘষিটি বেগম ফেল। পরে বাড়ি থেকে বাইর করতে হইলে সবার সামনে, একদম সবার সামনে একবারে দোষী প্রমাণ করতে হবে। ওই শরীরে আমি এই বাড়ির কোথাও রাখুন না,
কোথাও না। এবার এমন নাটক হইব রিয়া জীবনেও ভুলতে পারবো না। আরে দেরি করো না, দাও দাও দাও, তোমার ওই অভিনেতা বন্ধুরা এখনই ফোন দাও। হ্যালো দোস্ত সাজ্জাদ, দোস্ত তোর না আমার একটা কাজ করে দিতে হবে। না মুখের উপর কোনো না তুই কইতে পারবি না, কিন্তু মানে আমি আমি একটা প্ল্যান করছি, সেটা তোর করতে হবে। এটা তুই ছাড়া কেউ পারবো না দুনিয়াতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আমি এখন না তোর পরে এই জিনিসটা বুঝাই কম, তুই খালি আমার কাজটা ঠিকঠাক মতো করে দিবি। ঠিক আছে দোস্ত? হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ ওকে। আলহামদুলিল্লাহ। এইবার আমি দেখব এই বাড়িতে তুমি কেমনে থাকো। আজকে শেয়ারিরে প্রপোজ না করে আমি ছাড়ব না। আজ শেয়ারি বুঝবো এই হ্যাকারু তার জন্য কত সিরিয়াস। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি ইরান তুরান পার করে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি ইরান তুরান পার করে। আজ শোনো, তুমি এমন করে একা একা রাস্তায় গান কেউ না, তোমার এই গানটা শোনার অনেক সময় আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আহা কি ব্যাপার? হ্যাঁ একারো ভাই, আজকে তো আপনারা বেশ ভদ্র ভদ্র লাগতেছে। এটা তুমি কি করলে? আমি তো সবসময় ভদ্র। হ্যাঁ আমি জানি আপনি সবসময় ভদ্র। তখন আমার কি লেগে ডাকছেন? তোমারে ডাকছি আসলে তোমার সাথে, এটা তোমার জন্য। ফুল আমার জন্য? কি মিষ্টি আপনি একারো ভাই, আমার জন্য ফুল নিয়ে আসছেন। মিষ্টি না, মিষ্টিও আছে। মিষ্টিও নিয়ে আসছেন? উফ, আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল। থ্যাংক ইউ। আসলে তোমারে আমি মানে অনেক দিন ধরে একটা হয়েছে কি, আমি তোমারে তো অনেক বুঝছি তো, হ্যাক করেন আর কি, তাই না? আরে দূর, আমি কি তাই কইছি নাকি? আমি কইতে চাইতেছিলাম যে আমি তোমারে লাইক করি। আরে লাইক তো সবাই লাইকই রে করে, আমারই তো সবাই শেয়ার করে। আরে দূর, তুমি বুঝতেছো না, মানে ওই লাইকের কথা আমি কই নাই। আমি যে লাইকের আমি আমি তোমার মেলা ভালো পাই। সত্যি হ্যাকারু ভাই, আপনি কত ভালো, আপনার মনটা খুব ভালো, খুব কেয়ারিং আপনি। আজকে না আমার মনটা খুব খারাপ হ্যাকারু ভাই। কেন তোর মন খারাপ কেন? তোমার কেউ কিছু কইছে? তুমি তার নামটা খালি আমার একবার কও, আমি হ্যাক করে ওর জীবন আমি ধ্বংস করে দেবো। কেডা কি তোমার কি কইছে? না না না, কি কিছু কয় নাই। আসলে আমার কাছে না একটাও টাকা পয়সা নেই, জানেন, একটা টাকাও নেই। এটা কোনো কথা শেয়ারিং? তুমি এই বিষয়ে আমারে শেয়ারিং করবে না? হ্যাঁ, আমি থাকি, তুমি এত চিন্তা করো কেন? আমার যা কিছু আছে সবই তো তোমার। কি ব্যাপার তান্না, তোমারে আজকে কেমন জানি চুপচাপ লাগতেছে? সবসময় তো আর ভালো থাকা যায় না। কেন, কি হয়েছে? তোমারে কেউ কিছু কইছে? তোমার সাথে দেখা করাটা ঝুঁকি হয়ে গেছে। ঝুঁকি কেন? আমি তো সব
সব ঠিকঠাক রাখতাছি। তুমি ঠিক রাখো বুঝলাম, কিন্তু লোকের চোখ তো আর থাই মানে। তুমি চাইলে আমি দেখা করা কমাই দিব। আমি এমন কোনো প্রেম চাই না যেখানে সবকিছু কমাইতে হয়। তোমার সাথে দেখা করাটা ঝুঁকি হয়ে গেছে। ঝুঁকি কেন? আমি তো সব সব ঠিকঠাক রাখতাছি। তুমি ঠিক রাখো বুঝলাম, কিন্তু লোকের চোখ তো আর থাই মানে। তুমি চাইলে আমি দেখা করা কমাই দিব। আমি এমন কোনো প্রেম চাই না যেখানে সবকিছু কমাইতে হয়। জানো মারুফ, আজকে কলেজে একটা মেয়ের হাতে একটা ঘড়ি দেখছি, কি সুন্দর, আমার এখনো চোখে ভাসতেছে। ও কি ও? আর ঘড়িটা দেখা মনে হলো না যে নর্মাল ঘড়ি আর কি। কেমন ঘড়ি? থাক বাদ দাও, তোমার তো আবার সাধ্যের বাইরে। তুমি চাইলে আমি চেষ্টা করতে পারি। আরে না না, আমি কিছু চাই না। তুমি চাইলে আমি আনবো তা না। মারুফ, আমি কোনো জিনিসের জন্য তোমারে বিপদে ফেলাইতে চাই না। তুমি আমার বিপদ না, তুমি আমার সব। সব? সব মানে তো দায়িত্ব, তাই না? আচ্ছা ঠিক আছে, বলি ওই ঘড়িটার দাম মাত্র 20,000 টাকা। 20,000? দেখো, আমি তো চাই নাই, তুমি তো জোর করলা। আমি দেখবো কি করা যায়। তুমি আমার কাছে একটা জিনিস চাইবা আর আমি চেষ্টা করবো না, তা তো হয় না তানহা। দেখো কি করা যায়, আর না পারলেও কোনো সমস্যা নাই। আমি আবার অমন মেয়ে না যে টাকা দেখে মানুষের বিচার করব। আমি পারো। তুমি পারবা এই বিশ্বাসটাই তো আমি তোমার উপর রাখতে চাই। আর আরেকটা কথা মাথায় রেখো, আমি কিন্তু জিনিসের থেকে মানুষের আগে দেখি। তুমি আনতে পারো কি পারো না সেটা আমি দেখবো না, কিন্তু তুমি কতটুকু চেষ্টা করো সেটাই কিন্তু আমি দেখবো। আমি আমার সব চেষ্টা করব, সবচেয়ে বেশি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, কালকে ক্লাস আছে। আরেকটা কথা, নিজের ক্ষতি করো না। হ্যাঁ, টাকা কই পাবো? ওরে বাবা, এ আমি কি দেখতেছি? বাতাসে দেখি প্রেমের গুঞ্জন বাসতেছে। রে হ্যাকারু, কি চলতেছে? আরে না ভাইরাল ভাই, কি যে কোন, হ্যাকারও ভাই তো খুব ভালো মানুষ। আরে এইটা তো আমি আগেই বইলা ফেলাইছি। এই হ্যাকার হইতেছি আমাদের রেড ডায়মন্ড, অন্য গ্রহ থেকে আগত লাল পাথর, তবে সব জায়গায় ফিট খায়। তোর কিন্তু কপালটা অনেক ভালো রে। তুমি ওর সামনে কিন্তু খুব বেশি বেশি মাখামাখি করতেছো। লজ্জায় একেবারে লাল হয়ে যেতেছি। লজ্জার কিছু নাই, এইসব প্রকৃতি প্রদত্ত খেলা। আমি তোর বড় ভাই হিসেবে তোকে প্রশ্রয় প্রদান করতেছি। ভাই, ওর একটা সীমা থেকে তুমি যাও তো। কিরে, তুই আমার গায়ে হাত দিস কেন? আরে ভাই, তুমি সের সামনে নাটক করতেছো কেন? এই নাটক করবো কেন? এটা তো নাটক না, আমি তো যা দেখছি সব নাটক দেখছি। কি শুরু করলেন আপনারা? হ্যাঁ হ্যাকারু ভাই, শোনেন, আপনি ভালো মানুষ কিন্তু একটু বেশি ইমোশনাল। আমি ইমোশনাল? তুমি সত্যি করে কইতেছো শেয়ারি? হ্যাঁ, আর এই জন্যই তো আপনার একটু আলাদা লাগে। বুঝতে পারছি, খেলা জৈম একেবারে ক্ষীর হয়ে গেছি। মে কাবাব মে হাড্ডি নেই হতা হয়। চলে যাও, সামনে আসি আমরা। বলদাটা গ্রামের ভিতরে ঘুরে বেড়াই, নিজের বিয়ে হয় না, অন্য মাটির সেটিং নষ্ট করে। শেয়ারি, তুমি টাকার কথা কইছিলে না? এই নাও, ধরো।
আমার টাকা মানে তো তোমার টাকা। কি যে করি, এই 20,000 টাকা এখন আমি কই পাই? আব্বার কাছে সরাসরি চাইলে না, এতগুলো টাকা আব্বাই কিছুতেই দিবে না। যেভাবেই হোক টাকাটা আমার ম্যানেজ করতে হইব। এই কয়টা টাকার জন্য আমি তানহার কাছে ছোট হয়ে যাইতে পারি না, কিছুতেই না। কিরে মারুফ, এমন ভাবে টাকা পয়সা গন্তাছস, মনে হয় আজ থেকে তুই হিসাব রক্ষকের দায়িত্ব নিছস। দেখ মারুফ, আমরা তোর বন্ধু, তাই কইতেছি এই তানহার চাপও একটা বেশি না? কি বলতেছস? না বন্ধু, বলতে চাইছি জিনিস দিয়ে কি ভালোবাসা মাপা যায়? আজকে ঘড়ি, কালকে মোবাইল, অন্যদিন আরো অনেক কিছু। বিষয়টা আমরা মানে খারাপ কিছু ভাবতেছি না, কিন্তু সন্দেহ লাগতেছে বন্ধু। তোরা তানহারে নিয়ে এরকম কত কষ্ট কেন? ও আমার পরীক্ষা করে না, ও আমার উপর বিশ্বাস রাখে। বিশ্বাস? তাহলে মাঝখানে টাকা ঢুকলো কেন? শোন, তোরা আমার ব্যাপারে কথা বলতে পারিস, কিন্তু তানহার ব্যাপারে একটা কথা আমি শুনতে চাই না। ও কোনো লোভী মায়া না, ও খালি দেখতে চায় যে আমি চেষ্টা করি কিনা। ঠিক আছে বন্ধু, চেষ্টা করবি, কিন্তু সেই চেষ্টার ফল যদি সর্বনাশ হয়? আমি জানি আমি কি করতেছি, খুব ভালো করে জানি। আর এই মাত্র 20,000 টাকার জন্য আমি পিছিয়ে যেতে পারি না। কিন্তু তুই টাকা আনবি কই থেকে? বাবার আরো ক্যাশ থেকে। কেউ কিছু টের পাইব না, সময় মতো আবার ফেরত দিয়ে দেবো। না বন্ধু, এই কাম ভুলেও করবি না। চাচা যদি জানতে পারে সবকিছু শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে বেটা। শোন, চাচা এত সহজ মানুষ না, খোঁজ খবর ঠিক মতো নিব তো। আমি ছোট না, হিসাব করেই সব করতেছি। তানহার জন্য এই সামান্য কাজটা কোনো বড় বিষয় না। ওরে বন্ধু, আমরা তো তোর শত্রু না, তোর ভাই। সবসময় তোর ভালোটাই চাই। আমরা দুইজন চাই তুই প্রেমের নেশায় নিজের পায়ে কুড়াল না মারিস। আমি জানি ঝুঁকি আছে, কিন্তু কিছু জিনিস ঝুঁকি না নিলে পাওয়া যায় না। আর তানহা হইল সেই জিনিস যার জন্য ঝুঁকি নেওয়া যায়। দেখি মারুফ প্রেমের টানে কত দূর যাইতে পারে। দামি উপহারের জন্য সে এত টাকা কই পায় আর কিভাবে ম্যানেজ করে, এটা আমি নিজের চোখে দেখতে চাই। তানহারে পাওয়া এত সহজ না। এই ভালোবাসার দাম আছে, আর সেই দামটা সবাই দিতে পারে না। কি ব্যাপার তানহারানি, বই খাতা সামনে রাখা পড়ালেখা না করে চুপচাপ এখানে বসে আছিস? এমনি ভাবতেছিলাম আর কি। কি ভাবতেছিস? আজকাল তোর কার্যকলাপে কেন জানি তোর আমার সন্দেহ লাগতেছে। কেন? আমি আবার কি করলাম? তুই জানিস তুই কি করছিস? না। সারাদিন মোবাইল টিপোস, আশেপাশে কেউ কথা কইলে তোর কানে দিয়ে ঢুকে না, চ্যাটিং এ ডুবে থাকোস। এগুলো কি তোর কাছে নর্মাল লাগতেছে? দেখ বই, তুই আমার সবকিছু খুঁজে কর, পরে যদি কোনো বিপদ হয়ে যায় তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে আপু, তুমি কিন্তু অযথা টেনশন করতেছো। সবকিছু ঠিক আছে, আর আমার ক্ষতি কেউ করব এরকম কারোর কলেজে এখনো হয় নাই। বরং আচ্ছা বলো না, ওই যে ইতালিতে যে পাত্রটা থাকে আর কি, ওনার কি খবর? যখন আমি শুনছিলাম না, তখন থেকে আমার মনে অনেক খুশি খুশি লাগতেছে। ভালো লাগা মন্দ লাগা তো পরের ব্যাপার, তা না।
আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্টে নেই। কেন? ভালো তো, লাইক তুমি ইতালি যাবা, একদম পুরো লাইফ সিকিউর। সবকিছু হিসাব করে হয় না তা না। আমার পছন্দের তো কেউ থাকতে পারে। কিছু কিছু মানুষ চুপচাপ কাজ করে, কোনো কৃতিত্ব চায় না। নয়ন ভাই হইল এরকমই একজন মানুষ। আপু, পছন্দ যদি থাকে তাহলে সেটা গোপন রাখো না। অ্যাটলিস্ট আমারে কইতে পারো। আরেকটা কথা কই তোমারে, সম্পর্ক ফালায় রাখলে জং ধরে। লোহায় যেমন মরিচা পড়ে, সম্পর্কটাও তেমন তাই। সেই জন্যই সেটারে সবসময় ধার দেওয়া লাগে। ওরে আমার তানহা রানী, তানহা রানী তো এখন অনেক বড় বড় কথা শিখছে। তাই যে কথাগুলো কইছুস ভাবার মতো কথা কইছুস। সময় গেলে না আসলে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, কোনো ভুল কিন্তু করা যাবে না। তানহা আপু, তুমি টেনশন করো না, আমি জানি আমি কি করছি। মারুফ মিসড কল। মারুফ, এবার আমিও দেখব এই পরীক্ষায় তুমি পাশ করো না ফেল পারো। মজনুর সাথে গ্রাম ঘুরা কেমন লাগলো? অনেকদিন পরে তো গেলি। আর মজনুরে কেমন মনে হইল? ভালোই লাগছে আপা। আসলে শহরের কোলাহল ছেড়ে গ্রামে আসলে মনটা কেমন জানি শান্ত হয়ে আছে। এই গ্রামের পুকুর, গাছপালা আর এইখানের মানুষগুলো কেমন যেন সহজ সরল শান্ত। তাই নাকি? আর মজনু? সবই ঠিক আছে, তবে সালমান কেমন যেন আগের মতো নাই, মানে ওর মধ্যে আগের মতো চামটা নাই। আর একটা জিনিস আমার মাথা থেকে যাইতেছে না। কোন ব্যাপার রে? আপা, আমি লাইলিরে দেখছি। লাইলি? সে ওইখানে কি করতেছিল? ওই তো মজনুর আশেপাশে ঘুরপাক খাইতেছিল। আমার যতটুক মনে হয় আড়াল থেকে মজনুর উপরে নজর রাখতেছিল। হয়তো মজনুর সাথে কথা বলারও চেষ্টা করতেছিল। তবে আমার যা মনে হয় মায়েরা মন থেকে মজনুরে যায়। চাই তো সেই কবে থেকে। এটা তো নতুন কিছু না, দেখতে হইব না যে মজনু তারে চাই কিনা। আপা, আমি লাইলির চোখে যে আগুন দেখছি আমার মনে হয় না সে সালমানরা এত সহজে ছাড়বে। শোন বই, একটা কথা মনে রাখিস, মজনু যদি তারে চাইতো আমি তোর জন্য এত মাথা কোনোদিনও ঘামাইতাম না। তা আমি মজনুর চোখে তারে নিয়ে কেমন যেন উদাসীন দেখছি। কথা কয় ঠিকই, কিন্তু মনে কোনো টান নাই। তারপরেও আপা, এমনি তো আর তুমি লাইলির আটকা রাখতে পারবে না। এইটা অবশ্য একটা সমস্যা, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। আর সেটা হইল মজনু নিজেই। আমি আর তোর দুলাভাই তার বিয়ার জন্য কত যে চাপ দিছি, সে কোনোভাবে রাজি হয় না। সে যে কি চায় সেটাই বুঝতেছি না। সেই বিষয়টা শাবনুর উপরে ছাইড়া দাও।
তুই কেমনি কি করবি? আমি তারে এমন ট্রেনিং করুম, সে একটা টাইমে আমার ছাড়া কিছু বুঝবো না। তার চিন্তা ভাবনা সব কিছুতে থাকবো এই সাবু। আরো দেখবা সে সারাক্ষণ আমার চারপাশে ঘুরপাক খাইতেছে। এই জন্যই তো তোর উপর আমার এত আশা ভরসা। শোন, আমি এত কিছু বুঝতে চাই না, খুব দ্রুতই ফল দেখতে চাই। ফল পাইবা আপা, তুমি খালি আমার উপর বিশ্বাস রাখো। শোন শাবনূর, আমি শুধু চাই মজনু যেন অতি দ্রুত তোরে বিয়ে করতে রাজি হয়। আর এই কাজটা যদি তুই করতে পারোস, তাহলে তোকে বিয়ে আমি দ্রুতই দিয়া দিব। সত্যি আপা? আসলে তোমরা সেই ছোটবেলা থেকে সালমান রে মানে মজনুরে আমার মাথায় এমন ভাবে গাইতে রাখছো, আমি তো অনেক আগে থেকেই তারে আমার আপন ভাইবা রাখছি। আল্লাহ ভরসা, খুব সাবধানে আবইতে হইব, কোনো ভুল করা যাইব না। মজনু কিন্তু এত সহজে ধরন দেওয়ানের পোলা না। তুই চিন্তা করিস না, আমি সামিয়ারে ঠিকই ম্যানেজ করে ফেলবো। আর মজনু যদি রাজি হয় তাহলে ব্যাপারটা তো সহজ হইয়া যায়। আপা, তুমি আমার নিয়ে চোখ বন্ধ করে বাজি ধরতে পারো, বাজিতে তুমিই জিতবে। আর এই সমস্ত লাইলি ফাইলি তোমার বোন শাবনূরের কাছে কোনো ব্যাপারই না। তাই নাকি? আচ্ছা, দেখা যাইব না। চল, ঠান্ডা লাগবে। তুমি কেমন যেন বদলাইয়া গেছো মজনু, আগে যেমন আসিলা তেমন নাই। না মানে ওই আছে না, ওই কাজের টেনশনে থাকি তো। কাজের চিন্তা আর মানুষ এড়াই যাওয়া কি এক জিনিস মজনু? মজনু, আমি আসলে আমাগো বিষয়টা নিয়ে একটু কথা কইতে। লাইলি এখন না, মানে একটু ব্যস্ত সময় যেতেছে তো, পরে কথা এখন। হ্যাঁ, সব সময় খালি পড়ে। শাবনূর মায়ের আমার মোটেও ভালো লাগতেছে না মজনু। আমার কেন জানি মনে হয় ও অন্য কোনো মতলব নিয়ে ঢুকছে। সব সময় খালি পড়ে। শাবনূর মায়ের আমার মোটেও ভালো লাগতেছে না মজনু। আমার কেন জানি মনে হয় ও অন্য কোনো মতলব নিয়ে ঢুকছে। এগুলি তুমি কি কইতেছো লাইলি? আমি তোমারে সন্দেহ করতেছি না, আমি ভয় পাইতাছি। কি শুধু শুধু তুমি মেয়েটারে দোষী সাব্যস্ত করতেছো, শুধু শুধু। আমি শুধু তোমারে সাবধান করতে চাইতেছি মজনু। কি কোনা কো তুমি এসব কেন যে ভাবতেছো আমি কিছুই বুঝতেছি না। আজ এটা মেয়েটা ভালো, আমার সম্মান করে। মজনু, আমি তো শুধু তোমারে চাই, আমি শুধু তোমার। লাইলি, আজকে আমার আসলে ভালো লাগতেছে না। এইসব কথা এখন তুমি বলো না। তুমি আমার এমনি অবহেলা করতেছো? বুঝছি, এখন তুমি চলে যাইবা। হ্যাঁ,
আমি কি সত্যিই তোমার কাছে অচেনা হয়ে গেলাম মজনু? সামিয়া, তুই এমন ভাবতেছস কেন? শাবনুর তো কোনো খারাপ মাইয়া না, দূরেরও কেউ না, আমার ছোট বোন। মজনু সেই ছোটবেলা থেকেই ওরে চেনে। আমি তো খারাপ কইতাছি না মা, কিন্তু ভালো হলে তো সব দিক দিয়ে ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই। মজনুর জন্য এরকম বুঝদার মাইয়াই দরকার, স্মার্ট, সুন্দর, যে নিজের পায়ে দাঁড়ানোর মতো মন মানসিকতা রাখে। মা, রাইলিবু কোন দিকটা কম? সে কি চাচুটা মন দিয়ে ভালোবাসে না? সে বুঝদার না? খালি ভালোবাসা দিয়ে সংসার চলে? লাইলি ভালো মেয়ে আমি মানতাছি, কিন্তু মজনুর ভেতরে যে আগুন আছে তার নিভানোর যোগ্যতার মধ্যে আছে? আছে মা। থাকলে তোর মজনু চাচা এতদিন ওর কাছ থেকে পালাইয়া বেড়াইতো না। দেখ সামিয়া, তুই এখনো ছোট, এসব তুই বুঝবি না। মা, আমি ছোট কিন্তু আমি অন্ধ না। মজনু চাচু আর রাইলিবু দুজন দুজনের পছন্দ করে, তাহলে নতুন করে ঝামেলা তৈরি করার দরকারটা কি? ঝামেলা না, সমাধান খুঁজতাছি। এইভাবে তো মজনুর জীবন চলতে পারে না। একতরফা ভালোবাসা দিয়া জীবন চলে না সামিয়া। কার সমাধান মা? মজনু চাচু নাকি তোমাগো? আর তোমরা কি করে জানো মজনু চাচু লাইলিবুরে পছন্দ করে না? আমি বুঝতে পারি চাচু অবশ্যই লাইলিবুরে পছন্দ করে। শোন সামিয়া, আমি চাই মজনু সুখে থাকুক। সুখ কি অন্যের জায়গায় দখল করে আসে মা? কি আমারে নিয়ে কথা হইতেছিল? কথার প্রসঙ্গে তোমার নামটা আইছে, তোমার নিয়ে কথা করানোর মতো তুমি কিছু হও নেই এখন। সামিয়া, তুই ওর সাথে অমন করে কথা কবি না। আচ্ছা আপা, বাদ দাও, থাক, আমি এগুলাতে অভ্যস্ত। সামিহা, তুমি আমার অপছন্দ করো তাই না? অপছন্দ না, আমি অন্যায় পছন্দ করি না। এখানে অন্যায়ের কি হইলো? আর অন্যায়টা করলো কে? যে তাকে জীবনে ঢুকে পড়ার চেষ্টা করতেছে সে। শোন সামিয়া, শাবনুর মজনুর জন্য একেবারে ঠিক মাইয়া। মজনুর মতন এরকম একটা উড়নচণ্ডী ছেলের জন্য শাবনুরের মতন হিসাবি মাইয়াই দরকার। মা, বিষয়টা হিসাবের না, বিষয়টা ভালোবাসার। আর ভালোবাসা হিসাব নিকাশ করে হয় না। ভালোবাসা তো সময়ের ব্যাপার, সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসাও বদলায় আর মানুষের মনও বদলায়। সময় অজুহাত, সবকিছু তো কৌশল করা হইতেছে। আচ্ছা সামিয়া, তুই এত একগুয়ে হইতেছিস কেন? মা, তুমি দেখতে পারতেছো না একটা মানুষ একা হয়ে যাইতেছে, সবকিছু বুঝাও তোমরা এড়াই যাইতেছো। একদিনে না, ধীরে ধীরে আমি শাবনুর এই বাধারে আয়ত্তে আন। বৌমা, একবার আমার শাশুড়ির সাথে কি কাণ্ড হয়েছিল জানো? আমার শাশুড়ি প্ল্যান করে আইছে আমারে মারবো চুলে ধইরা। আমারে কয় আইসা তরকারিতে নুন বলে কম হইছে। আমি কইছি তাই নাকি? আমি বেশি কইরা নুন দিছি। তারপরে আমি তো আগেই তরকারি টেস্ট করছিলাম, লবণ ঠিকই ছিল। উনি কত বেশি লবণ দিছি না, এখন তো তরকারি লবণ কাট্টা হয়ে গেছে। যেই খাইতে বইছে এখন মুখে দিছে, লবণের জ্বালায় এখন তো গিলতেও পারতেছে না, ফালাইতেও পারতেছে না, উনার ফাঁদে উনি পড়ে গেছে। এখন আমি আবার রহস্য করে জিজ্ঞেস করছি, আম্মা তরকারি কেমন হয়েছে? আম্মা অনেক কষ্টে গিল্লা কয় কি, খুব সুন্দর হয়েছে দেখছো নি? আমার তো মনে মনে হাসি পাইটাই পড়তেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আপনি আমাকে চিনবেন না, আপনি কি ইমনের স্ত্রী? জি, কোন? আমি বেশিক্ষণ ফোনে কথা বলতে পারবো না।
আপনার স্বামী ইমন সম্পর্কে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমার কাছে, এটা আপনার জানা দরকার। কোন কিসের তথ্য আছে? এখন বলা যাবে না, শুধু এতটুকু জানেন আমার কাছে কিছু গোপন পেপারস আছে, সেগুলো আপনার হাতে পৌঁছানো খুবই দরকার। কি আপনি আমার এইসব কথা কেন কইতেছেন? আমার নাম এখন আমি আপনাকে বলতে চাচ্ছি না, আর এই বিষয়টা কারোর সাথে শেয়ার করবেন না, এমনকি আপনার শাশুড়ি বা যত আপন লোক। জানাজানি হলে বড় ধরনের বিপদ হবে। আপনার সাথে আমার সরাসরি কথা বলা প্রয়োজন। সময় এবং জায়গা আমি জানাবো, ততক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন, বুঝতে পেরেছেন তো? নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যালো, আরে না না, কেউ সন্দেহ করে নাই। সন্দেহ? হ্যাঁ, একদম সন্দেহ করে নাই। কিসের সন্দেহ? আরে আপাতত এখন নাবালিকা সব কিছু করতে রাজি, একদম। সব কিছু করতে রাজি মানে কার কথা বলতে চায়? সাসির কথা কয় নাকি? তবে একটা ঝামেলা আছে, আমার পথের কাটা হলো আপনার। দেখা যাক, সময় তো বইলা দিব কি হয়। আরে বাপ, আপনি আমার এত কাঁচা খেলোয়াড় ভাবতেছেন কেন? আমি তো কইলাম এই শাবনূর আপনাকে অপারেশন সাকসেস কইরা দিবই দিব। আর আমি এই শাবনূর এক ঢিলে দুই পাখি মারতেছে। সেটা আপনার সময় হলেই কম। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, কেউ শুনতে পাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওরে বাবা, এ কত বড় খেলোয়াড়! এই বাড়ি এসে কার সাথে খেলা শুরু করছে? কার সাথে ফোনে কথা বলো তাও তো বুঝতে পারলাম না। হচ্ছে তোমারে নজরদারিতে রাখতে হবে। তুমি যত বড় শাবনূরী হও না কেন, আমি তত বড় সালমান শাহ হয়ে তোমার নজরদারিতে রাখবো। কাউরে বিশ্বাস নাই তো আজকাল। হ্যালো, কি কইবেন কোন? আমি একটু ঝামেলায় আছি। আপনি কি বলতেছেন? এত দূর থেকে আপনার জন্য পেপারসগুলো নিয়ে আপনার বাড়ির সামনে এসে দাঁড়াইয়ে আছি, আর আপনি একটু সময় করে আমার সাথে কথাই বলতে পারতেছেন না? তাহলে ধৈর্যই নিলাম আপনি আপনার স্বামী সম্পর্কে গোপন পেপারগুলো চান না। অবশ্যই এগুলো আপনি জানতে পারলে আসল সত্য জানতে পারতেন। ঠিক আছে, আপনি যখন জানতে চাচ্ছেন না, তাহলে আমি চলে যাচ্ছি। না 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 না, শুনেন, আমি তো বাইরে যাইতে পারুম না, আমার শাশুড়ি আছে, আপনি একটু বাড়িতে আসেন। কি যে বলেন আপনি, এগুলো অনেক গোপনীয় কাগজ, আমি বাড়িতে কোনোভাবেই ঢুকতে পারবো না। তবে আপনার জন্য আপনার বাড়ির কাছে যে বড় গাছ আছে তার আড়ালে আমি 5 মিনিট অপেক্ষা করব, তারপর কিন্তু চলে যাব। এর মধ্যে আসলে আমাকে পাবেন। না না, আপনি দাঁড়ান, আমি আইতেছি।
এইবার শুরু হইব ফাইনাল রাউন্ড। তুমি যাই আম্মারে নিয়ে আসো, আমি কফিনের শেষ পেরে একটা মেরে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমরা আসতেছি। আমাকে দেওয়ার সাথে সাথে ওই অ্যাক্টিংটা শুরু করবা, ঠিক আছে? হ্যাঁ। মা, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ লাগতেছে? ও মা, আমার না আজকে মনটা কেমন জানি লাগতেছে, বুকের ভিতরটা কেমন জানি ধরপড় ধরপড় করতেছে। কি হয়েছে আবার? রিয়াপুরে নিয়া? হরিয়া, হরিয়া, আজকে সকাল থেকে আমার অনেক খারাপ লাগতেছে। জানোস মা, সন্তান যখন বিপদে পড়ে না, তখন সবার আগে মায়ের মনে টের পায়। মা, তুমি সবসময় এরকম কথা কও। এর আগেও কিন্তু এরকম কথাবার্তা কইছিলা, তো দেখছিলা তো রিয়াপু ঠিকই ভালো আসছিল। বারে মা, এইবার কেমন জানি আলাদাই লাগতেছে। বিশেষ করে আমার বুকটার মধ্যে কেমন জানি খালি ধরপড় ধরপড় করতেছে। আমি জানি না আমার রিয়া কেমন আছে, আমার রিয়ার মনটা কি খারাপ না রিয়ারে কেউ কষ্ট দিতেছে, আমি তো কিছুই জানি না। এই কথাটাই আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছে, আমি কিছুতেই মাথা থেকে বাইর করতে পারতেছি না। আচ্ছা, রিয়াপু তো বড় হয়েছে তাই না? সে কি সবসময় তার মায়ের কাছে ফোন করতে পারবো? বড় হয়েছে ঠিকই, মায়ের কাছে তো সন্তান ঠিকই ছোট। ছোটবেলায় ওর যখন জ্বর হইতো আমার বুকটা কাঁপতো, আর আমার সেই মায়েটা এখন অন্য মানুষের বাড়িতে। ও কি হাসতেছে না কাঁদতেছে আমি তো কিছুই জানি না। মা, মা তুমি নিজে ভয় দেখাইতেছো। এরকম কিছুই না, টেনশন করো না শুধু শুধু। না রে মা, আমি ভালো করে আমি নিজের চোখে দেখতে পাইতেছি আমার রিয়ার চোখে পানি। আমার রিয়ার মাথার উপরে কিচ্ছু নাই, খোলা আকাশ ছাড়া। রিয়া, আমার রিয়া। আপনি কই কাগজগুলো দেন। ওরে আল্লাহ, আমি কি দেখতাছি? এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কে? আমাগো বাড়ির মান ইজ্জত আমার কিচ্ছু রইল না। হায় আল্লাহ রে। একদম একদম আম্মা, এখনো কি আপনাদের প্রমাণ দেওয়ার দরকার আছে? দেখেন আপনি তোমার অবস্থা। বংশের মুখে চুলকানি, ঘরের বউ হইয়া অন্য পুরুষের লগে না, এই বউরে আর ঘরে তোলা যায় না। আচ্ছা দাঁড়াও, আমি রিয়াপুর একটা ফোন দেই, তুমি কথা বলে ঠান্ডা হবো, আমি বুঝছি। দাঁড়াও, তাড়াতাড়ি দে। রিং হইতেছে? হইতেছে। দাঁড়াও, ধরে না? না ধরে নাই তো ফোনটা। আবার দে না। আচ্ছা দাঁড়াও, দিতেছি। তাড়াতাড়ি কর। ধরতেছে না? কি হলো? ফোনটা বন্ধ দেখাইতেছে। না না, ফোন বন্ধ থাকবো কেন? রিয়ার ফোন বন্ধ থাকার কথা না, বন্ধ করবো না ফোন। এই যে তুমি আবার শুরু করলা। আজব মা, একটা মানুষের কি মোবাইলে চার্জ চলে যেতে পারে না? তুমি দেখবা একটু পরেই আপু নিজ থেকে ফোন দিতেছে। তুই কি
কইতেছস? আমার টেনশন হইতেছে না, আমি টেনশন করুম না। আমি তো কইতেছি আমার রিয়া ভালো নাই, আমি জানি। এই জন্য আমার সকাল থেকে এরকম অস্থির লাগতেছে, আমার বুকের মধ্যে ধরপড় করতেছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার রিয়ারে ভালো রেখো। আমি জানি না রিয়া কেমন আছে। আল্লাহ, তুমি আমার রিয়ার মনে যদি কোনো কষ্ট থাকে, কষ্ট দূর করে দাও। আমার হালকা করে দিও না। আল্লাহ, তুমি আমার মায়াটা হেফাজতে রাখো। তুমি আমার রিয়ারে আমার বুকের মধ্যে ফিরিয়ে দিও। আল্লাহ আল্লাহ, তুমি আমার মায়াটা হেফাজতে রাখো। আমার রিয়া, তুই আমার ট্রাই কর। আমার রিয়া ঠান্ডা, আমি কেমন ঠান্ডা? রিয়া ফোন তো বন্ধ থাকার কথা না, তুই আমার মেয়ে ঠান্ডা। বাবা অসুস্থ হয়ে যাবে, তুমি টেনশন করবে না। মা ঠান্ডা। মা, রিয়া, রিয়া, তোর রিয়া রিয়া করে সারাদিন চিন্তা করতে করতে আমার মাথাটাই আউলে গেছে। রিয়া, তুই আইসস? মা, টিয়া, টিয়া দেখ, সত্যি সত্যি রিয়া আইছে। টিয়া, ও টিয়া, টিয়া দেখ, আমার রিয়া আইছে। আপু, আমার রিয়া, আমার মা আইছে। আমি জানতাম আমার মন কোনোদিন মিথ্যা কথা কয় না। আমার আল্লাহ জানে আমার রিয়া ঠিকই আইছে। আমার রিয়া ভালো নাই। ও মা, রিয়া তুই কথা কইছ কেন? মা কি হইছে? কি হইছে আপু? কথা কো মা, কি হইছে? আপু, রিয়া, আচ্ছা ঠিক আছে, এখন কোনো কথা কইতে হইব না। পরে আমি শুনবো আমার রিয়া আমার কাছে ফিরে আইছে। এটাই আমার অনেক কিছু বড় হইব। চল মা। ও আয় মা, ঘরে চল, ঘরে আয়। আয় মা, আয়। তুই কি কি খাবি আমার কত? ও মা, তুই না ওই মুরগির দো পেঁয়াজ পছন্দ করস? আর তাড়াতাড়ি আগে হাত মুখ ধো। তোর জন্য আমি মুরগির দো পেঁয়াজ করতেছি। আর এখন যা আছে তাই খা। তাড়াতাড়ি করে নাস্তা দে। কি করেন? ও, ওই তো পুকুর দেখতেছি। কুকুর তো এই জায়গায় সবসময় থাকে, তাও দেখার কি আছে? না, মানুষ কি সবসময় মানে কারণ দিয়ে দেখে, মানে উদ্দেশ্য দিয়ে দেখে? আছে না, দেখতেছি আর কি, বুঝছো? তা হয়তো না। আচ্ছা শাবনুর, আমি খেয়াল করছি তুমি আমার সাথে যখন কথা কও আমার দিকে তাকায় কথা কও না কেন? আপনি জানেন, আপনার সামনে আইলে আমার কথা জড়ায় যায়। আমি আপনার দিকে তাকাইতে পারি না। আজব তো,
তুমি তো কখনো এরকম ছিল না। তাহলে আপনিও খেয়াল করছেন ব্যাপারটা? না খেয়াল করে কি পারি আমি? হ্যাঁ, আসলে এটা ছোটবেলার একটা বিষয়। ছোটবেলার বিষয় মানে কিরকম বিষয়? আপনার মনে আছে স্বপ্ন আপার যখন বিয়ে হলো, এরপর ছোটবেলা আমি অনেকবার এই বাড়িতে আইতাম। হ্যাঁ, মনে তো আছে, আবসা আবসা কিছু মনে আছে। আমরা দুষ্টুমি তো করতাম। তখন তো আমার সারাদিনের খেলার সাথে আপনিই আছিলেন। হ্যাঁ, ওই সময় তো ছোটবেলা। একদিন মনে আছে আমরা পুতুল বিয়া খেলছিলাম, আপনি হয়েছিলেন বর আর আমি কনে। কি কয়নি তো ছোটবেলার ব্যাপার, এগুলি কেউ কি মনে রাখে? আপনি মনে রাখেন নাই তাই আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো ওই খেলনা বিয়ারের এই সত্যি মনে করছি। কি কও তুমি? হ, আপনিই আমার স্বামী, তখন আমার এটাই মনে হয়েছিল। ছোট ছিলাম তো, বুঝতাম না বেশি কিছু। খালি আপনি আমার সামনে আইলে আমার কেমন জানি করতো। এগুলো তো ছোটবেলার কথা, বাচ্চা কালের কথা। বাচ্চাকালীন হইল, বড় হওয়ার পরও এই জিনিসটা আমার ভিতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। এটা ভালোবাসা না, শ্রদ্ধা নয়তো টান। এই কারণে আজও আপনারা দেখলে আমি এরকম হয়ে যাই। কি বলো তুমি? তুমি তো আসলে খুব অদ্ভুত। হ, আমি অদ্ভুত, আর অদ্ভুত মানুষরাই তো সহজে ভোলা যায় না। আপনি জানেন আমি কখনো কারোর সামনে এই কথা কই নাই। তাই নাকি? হ, কারণ সবাই তো আর সব কথা বুঝে না, আর যার কথা তার লগে বললেই মানে। আচ্ছা আমি যাই, নাহলে আমি আরো লজ্জা পাবো। ভাইয়া, ভাইয়া এখানে একলা একলা বসে আছো যে? কিছু না, এমনি। রিয়াপুরি নিয়ে ভাবতেছো? কি অপরাধ ছিল আমার বোনের? ওর জীবনটা এরম তছনছ হয়ে গেল। ইমন তো ভালো ছেলে ছিল, আল্লাহ কেন ওরে উঠাই নিয়ে গেল? হ্যাঁ, তারপর আবার অপবাদ দিয়ে আমার বোনরে বাসা থেকে বাইর করে দিল, পুরা জীবনটা তছনছ করে দিল। এখন ভাইয়া তুমি একটু শক্ত হও। কেমনে শক্ত হয়? বিয়ের দিন আমার বোনটারে ইমনের হাতে আমি নিজে তুলে দিছিলাম। ভাবছিলাম এই বুঝি সুখে শান্তিতে থাকবো,
আর এখন আমি ভাই হইয়া কিছুই করতে পারলাম না। ভাইয়া, এখানে তোমার কোনো দোষ নাই, তোমার কিছু করণীয় নাই। তুমি যদি এরকম ভাইঙা পড়ো তাহলে আমরা কই যাবো কও? তোমার সাহসের উপরে তো ভর করে আমরা চলি, তাই না? আর একটা কথা, ইমন ভাই যখন মারা গেছিল তখনই রিয়াপুর আমগোর সাথে চলে আসা উচিত ছিল। আমরা তো তারা নিয়ে আসতেও গেছিলাম, কিন্তু রিয়াপুর ননদ আর তার ননদের জামাই দুইজনই তখনও খারাপ ব্যবহার করতেছিল। আগে আইলে এই অপবাদটা নিয়ে আইতে হতো না। আমি ওগো কাউরেই ছাড়ম না টিয়া। মানুষের সম্মান নিয়ে খেলা করলে তার বিচার হইবই। বিচার আল্লাহ করব, তুমি জিদ করো না, চলো বাড়ি চলো। বাড়িতে গেলে আবার রিয়ার মুখ দেখতে হইব। রিয়ার মুখ দেখলে আমার আর কিচ্ছু ভাল লাগে না। ওর কষ্ট আমি আর নিতেই পারতেছি না। সবই ভাগ্য ভাইয়া। এটা ভাগ্য না, এটা অন্যায়। আমার বোনটা স্বামীর বাড়িতে থাকতে পারলো না, মিথ্যা অপবাদ দিল। চলো ভাইয়া, ঘরে চলো। তুই যা, আমার একলা থাকতে দে, মনটা একটু হালকা করে আসি। বেশি দেরি করো না। মা, একটা কথা কই, কমা, তোর মনের মধ্যে যা আছে সব কম। তোর মা আছে তোর পাশে, তোর কোনো ভয় নাই রে মা। না বিশ্বাস করো, আমি কখনো কোনো অন্যায় করি নাই। সত্যি কইতেছি, আল্লাহর কসম, আমি ওই লোকটাকে চিনিই না। আমি বুঝতেছি এই সবকিছু দুলা ভাই আর আপার বানানো সাজানো নাটক, জানি আমার ওই বাড়ি থেকে বাইর করে দিতে পারে, ছড়াই দিতে পারে। আম্মা আমারে শ্বশুর বাড়ির থেকে বাইর করে দিছে, এতে আমার একটুও খারাপ লাগে না, সত্যি কইতেছি। সেই বাড়িতে আমার ইমনই নাই, ওই বাড়িতে তো আমার থাকার কোনো মানেই হয় না। আমার কষ্ট লাগছে কি মা জানো? আমার শাশুড়ির সামনে আমার চরিত্র নিয়ে এত বড় একটা অপবাদ দিছে, এত বড় একটা অপবাদ দিয়ে আমার বাড়ির থেকে বাইর করে দিল মা। আল্লাহ, তুমি এর বিচার কইরো মা। আমি তো কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করি নাই, খারাপ ব্যবহার করি নাই। আমি শুধু সবাইরে ভালোবাসছিলাম, ভালোই বাসছি, আর কিচ্ছু না। সবাইরে আপন করে নিতে চাইছি, তার এত প্রতিদান। কিচ্ছু হয় নাই, কিছু হয় নাই রে মা। আমি আছি না, তুই মনে কর তুই তোর মায়ের কোলে আসস, এখান থেকে ধরে কেউ বাইর করতে পারে। মা, আর আমার চরিত্র নিয়ে এই বাজে কথা কি সবাইরে কয়ে বেড়াইবো? এই মিথ্যা অপবাদ সবাইরে কয়ে বেড়াইবো? কারা কইব? কারা? তারা তো এখানে কেউ নাই। আর যারা কইতে আইব তাগো সামনে আমি যে দাঁড়াম। এই রাবিয়ার মেয়ে কেমন সেটা রাবিয়া খুব ভালো করেই জানে। আমার সন্তানের জন্য কারো কাছে আমার প্রমাণ দিতে হইব না। মা, আমার না খুব একলা লাগতেছে, মনে হইতেছে কি আমার দুনিয়ার সবকিছু শেষ হয়ে গেছে। না রে মা, সব তখনই শেষ হয়ে যায় যখন সে হাল ছেড়ে দেয়। তুই তো হাল ছাড়িস নাই,
তোর মা তো তোর পাশে আছে। এই দুনিয়ায় একমাত্র মায়ের বুকেই জায়গা, যেই জায়গায় কোনো অপবাদ ঢুকতে পারে না। মা তুমি সত্যি করে কও, আমি কি সত্যি কোনো খারাপ কিছু করতে পারি? তুমি কও না রে মা। কারো মিথ্যা কথা যদি তোরে কাঁদাই, এটা তার দোষ, ওই শয়তানের দোষ। মা তোর কিচ্ছু হয় নাই রে মা, কিচ্ছু হয় নাই। তোর মা যতদিন বাঁচে আছে তোর আশ্রয় কোথাও খুঁজতে হইব না, মার মুখের মধ্যেই থাকবি। আল্লাহ আল্লাহ, তুমি কই আছো? তুমি বিচার করো আমার এই নিষ্পাপ সন্তানটারে যারা অপবাদ দিছে। একটা কথা মনে রাখবি মা, সত্যের জয় সব সময় হয়, দেরিতে হয় কিন্তু হবেই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না মা। আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমি আগেই কইছি আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা তো কেউ চায় না, কিন্তু কিছু কিছু কাজ নিজে নিজে হয় না। সে তো আমারে কিছুই কইতেছে না। কিছু না করলেই তো বিপদ। এইসব মানুষ নিজের মতো করে খেলতে চায়। আপনি কি আমার এইসব কথা করার জন্য ডাকছেন? আমি শুধু চাই তুমি নিজের জায়গাটা ঠিক রাখো। মানে? মজদু যদি অন্যদিকে ঝুঁকা পড়ে, তুমি যেন সেটা থামাইতে পারো। আপনি কি চান আমি কারো জীবনে জোর করে ঢুকি? জোর করে না, পরিস্থিতি তৈরি করে। আমি আসলে কারো ক্ষতি করতে চাই না। ক্ষতি? কিসের ক্ষতি হইতেছে? যে আগে আইছে সে যদি জায়গা নেয়, এটাই তো নিয়ম। আর মনে রাখো, এইসব কথা বাইরে গেলে কিন্তু ভালো হইব না। এই কাজ তোমারই লাভ। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না, এই জায়গায় আপনার লাভটা কই? লাভ? সবকিছু কি লাভ লস দিয়ে হিসাব করা যায়? ওই আজমল্লার ঘরে আমার একজন নিজস্ব লোক ফিট করা দরকার, এটাই আমার লাভ। আমি কি আপনার লোক? আপদ তো এমনি হয় না, হওয়াইতে হয়। যাক, বেশি ভাইব না, সময় কিন্তু বেশি নাই। শোনো ভাবি, একটা কথা কই, মেয়েটার মন যদি অন্য কাউরে দিয়া থাকে, অন্য জায়গায় গিয়া থাকে, সেটা না জেনে যদি তারে বিবাহ দেয়, তাহলে কিন্তু সবারই কষ্ট হবে। রিয়াপু বাড়িতে চলে আসছে, ও শ্বশুর বাড়ি থেকে ওরে অপবাদ দিয়ে তাড়াই দিছে। রিয়ার মতো একটা ভালো মায়েরে তার শ্বশুর বাড়ি থেকে বাইরে করে দিছে মা। স্বামী মারা গেলে মায়াগো দোষ খোঁজা শুরু করে, এইটাই সমাজ রে মা। এখন কিন্তু রিয়াপুরে সময় দিয়া সবাই মিলে সুস্থ করে তুলতে হইব।